2025 সালে এটাই মটোরোলার প্রথম ফোন, মটোরোলা S60 ফিউশন। ফোনটা যে দেখতেই সুন্দর বিষয়টা ঠিক এমন না, এটার কনফিগারেশন সেটাও আছে মারাত্মক। যেমন এটাতে 3 বছরের অফিসিয়াল আপডেট পাওয়া যাবে, LTPO পিওলিড প্যানেল দেওয়া হয়েছে, সেই সাথে রয়েছে 5500 mAh এর ম্যাসিভ একটা ব্যাটারি। তারপর ফোনটা সব দিক থেকে পারফেক্ট কিনা, এই ফোনটার দাম কত, মোট কথা টোটাল একটা কমপ্লিট গাইডলাইন থাকবে আজকের ভিডিওতে। প্রথমে বলবো এটার ডিজাইন খুবই সুন্দর করেছে এবং রিয়ারে ভিগা লেদার রয়েছে। এই কালারের নাম হচ্ছে প্যান্টম অ্যামাজোনাইট। এটা বাদেও আরও দুটি কালার রয়েছে, সেগুলো সুন্দর দেখতে। ভিগা লেদার ফিনিশের পাশাপাশি ফ্রেমটাও থাকছে প্লাস্টিকের। 5500 mAh বড়সড় ব্যাটারি থাকা সত্ত্বেও ওয়েট ডিস্ট্রিবিউশনটা এক্সিলেন্ট, মানে এই ফোনটার ওয়েট হচ্ছে 180 গ্রাম এবং থিকনেস হচ্ছে 8.2 মিলিমিটার। উপরের দিকে রয়েছে নয়েজ ক্যান্সেলেশন মাইক, ডলবি অ্যাটমসের সাপোর্ট আছে। ইভেন এই ফোনটার ডান পাশে আছে আরও একটা মাইক, জানি না এটার কাজটা কি। সেই সাথে IP68 এবং IP69 এর রেটিংও আছে। আর বিল কোয়ালিটির জায়গা থেকে S60 ফিউশনে থাকছে মিলিটারি স্ট্যান্ডার্ড 810 এর সার্টিফিকেশন। সো একটা ফোনের মধ্যে যা যা থাকা দরকার মটোরোলা এই ফোনে আপনি সব কিছুই পাচ্ছেন। এরপরে যেটা ভালো লাগবে তা হলো এটার ডিসপ্লে। ওয়ার্ল্ডের মোস্ট ইমার্সিভ 1.5K রেজলিউশনের একটা কার্ভ অ্যামোলেড ডিসপ্লে। এটা বেশ করে দুই সাইডে বেশি কার্ভ, যেটা রেজলিউশন হচ্ছে 1220x1812 পিক্সেল এবং 120 Hz হাই রিফ্রেশের সাপোর্ট করে। ব্রাইটনেসের দিক থেকে 4500 নিটস পিক ব্রাইটনেস পাওয়া যাবে। HBM অর্থাৎ হাই ব্রাইটনেস মোড হচ্ছে 1400 নিটস। তাছাড়া ইউটিউবে 4K HDR ভিডিও স্মুথলি প্লে করা যায়, কোনো ফ্রেম ড্রপ নেই। আর এটা যেহেতু অ্যামোলেড ডিসপ্লে, সো ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা ডিসপ্লের উপরেই পাবেন। পাশাপাশি পাচ্ছেন HDR10+, কর্নিং গোলে গ্লাস 7 এর প্রোটেকশন এবং কালার গামোটের ক্ষেত্রে এতে থাকছে 100% DCI P3। সব মিলে এটা একটা পয়সাশীল ডিসপ্লে, সেটা বলতে হচ্ছে। তবে এই ফোনটার কমতে জায়গা নিয়ে বললে পয়সা হিসেবে রয়েছে MediaTek Dimensity 7400, যেটা ইন্ডিয়ান ভেরিয়েন্টের ক্ষেত্রে আপনারা পাবেন, বাট ইউরোপিয়ান ভেরিয়েন্টের ক্ষেত্রে আপনারা পাবেন Dimensity 7300। দুইটাই কিন্তু 4 nanometer হাইরেক্টারের বিল্ড। স্টোরেজ টাইপ হিসেবে থাকছে UFS 2.2 এবং র্যামের টাইপ হচ্ছে LPDDR4X। তো এই যে প্রসেসরটা Dimensity 7400, এটা ডেইলি লাইফে ইউজের যে অ্যাপ্লিকেশনগুলো রয়েছে সেগুলো ভালো মতোই হ্যান্ডেল করতে পারবে। তারপর আবার মটোরোলার ইউআইটা খুবই ইউজার ফ্রেন্ডলি, যেখানে Android 15 রয়েছে, সাথে তিনটা মেজর অ্যান্ড্রয়েড আপডেট পাওয়া যাবে। এনিওয়ে এই ফোনটা স্কোর 7 লাখের উপরে পাওয়া গেছে, যেটা স্কোরের দিক থেকে অবশ্যই ভালো বলবো। ক্যামেরা সেকশনের রিয়ার রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ। এখানে 50 মেগাপিক্সেলের সনি LYT700C সেন্সরটা দেওয়া হয়েছে, যেটা ওয়াইস সাপোর্ট করে। তার সাথে রয়েছে 13 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড প্লাস ম্যাক্রো সেন্সর। আর পরেরটা হচ্ছে 3-in-1 অ্যাম্বিয়েন্ট সেন্সর। আর ফ্রন্টে রয়েছে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ডে লাইটের ছবিগুলো এমন আসবে, কালারটা কিন্তু ন্যাচারাল ধরার চেষ্টা করেছে, স্কিন টোন পারফেক্টই বলবো। আর 3-in-1 অ্যাম্বিয়েন্ট সেন্সর থাকায় যে কোনো লাইটিং কন্ডিশনে 2 কালার টাইপ প্রডিউস করছে। ভিডিও ক্ষেত্রে ফ্রন্ট এবং ব্যাক দুইটা ক্যামেরা দিয়ে 4K 30 fps ভিডিও রেকর্ড করা যাবে। ব্যাটারি আছে 5000 mAh এর এবং 68 ওয়াটের চার্জারটা ফোনের বক্সে দেওয়া আছে, যেটাতে এই ফোনটাকে খুব দ্রুতই আপনারা চার্জ করতে পারবেন। তো এই ফোনটা ইন্ডিয়া সহ গ্লোবাল মার্কেটে লঞ্চ হলো, আস্তে আস্তে বাংলাদেশে আসতে শুরু করবে এবং দামটা আপনার সাধ্যের মধ্যে রয়েছে। এটার বেস ভেরিয়েন্ট 8/256 GBর দামটা হচ্ছে 22,999 আর টপ ভেরিয়েন্টের দাম হচ্ছে 24,999 রুপি। পরিশেষে এটাই বলবো, মটোরোলা S60 ফিউশন সব দিক থেকে ওভারঅল কমপ্লিট একটা প্যাকেজ। তো এই ফোনটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা জানাতে পারেন কমেন্ট করে। ভালো লাগলে প্লিজ একটা লাইক বাটন শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সঙ্গে। আজকের মতো এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।